নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। এক খ্রিস্টান নবীজির দরবারে আসছে, এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়তে চাই, আমাকে মুসলমান বানান। সুবহানাল্লাহ বলেন। তো ও নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা বুখারীর বর্ণনা। এখন সে নবীজির দরবারে থাকতে থাকতে সুম্মা ক্বারা সূরাতুল বাকারা ওয়া আলা ইমরান, কুরআনুল কারীমের সবচাইতে বড় বড় দুইটা সূরা, সূরাতুল বাকারা, সূরা আলে ইমরান, দুটোটা সূরা পড়তে পড়তে মুখস্থ করে ফেলল। লোকটা কি মুসলমান ছিল না খ্রিস্টান ছিল? বুঝতেছেন কথা? ও মুসলমান ছিল না খ্রিস্টান? নবীর দরবারে এসে কালিমা পড়ছে, হইল মুসলমান, শিখলো কোরআন। কোরআনের সবচাইতে বড় বড় দুইটা সূরা মুখস্থ করে ফেলছে। দিন যত যাচ্ছে তত নবীজির প্রিয় হয়ে উঠছে সে। নবীজি তারে তত ভালোবাসতে শুরু করলেন। এক পর্যায়ে আল্লাহর রাসূল বললেন, মিয়া তুমি দিকে আসো। বাহ, তোমার ভিতরে তো কোরআনের প্রেম আছে, এই তুমি আজকে থেকে আমি নবীর উপরে যে ওহী নাজিল হই তুমি সেটা লিখবা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি দায়িত্ব ওহী লেখার দায়িত্ব। এখন ওহী লেখার দায়িত্ব নাই, এখন ওহী নাই। এজন্য এখন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দায়িত্ব হলো কোরআন পড়ানো, কোরআন পড়া। সুবহানাল্লাহ। এর চেয়ে উৎকৃষ্ট দায়িত্ব আর হতে পারে না। নামাজ পড়া উৎকৃষ্ট দায়িত্ব, কোরআন পড়ানো উৎকৃষ্ট দায়িত্ব, এর চাইতে আর কোনো দামি দায়িত্ব পৃথিবীতে হতে পারে না। তো নবীজি ওই লোকটাকে ওহী লেখার দায়িত্ব দিলেন, তুমি ওহী লিখবা। সে কয়েকদিন ওহীও লেখছে। এখন একটু চিন্তা করেন তো, ছিল খ্রিস্টান, পড়লো কালিমা, হইল মুসলমান, শিখলো কোরআন, মুখস্থ করলো দুইটা সূরা, লেখলো ওহী। আশ্চর্যের বিষয় হলো, হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আনাস বলেন, ফাআদা নাসরানিয়া, কয়েকদিন পর লোকটা আবার খ্রিস্টান হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করছেন? এবার সে তার খ্রিস্টানদের এলাকায় চলে গেল। ওই এলাকায় গিয়ে সে ঘুরে আর বলে, মা ইয়াদরি মুহাম্মদ ইল্লা মা কাতাবতুলাহ, মুহাম্মদ কিচ্ছু জানে না, আমি যা লিখে দিতাম তা ছাড়া। নাউজুবিল্লাহ বলেন। এই পরিমাণ পথভ্রষ্ট হয়েছে। রাসূলের বিরুদ্ধে সে কটু কথা বলা শুরু করছে। এবার আল্লাহ তাআলার বক্তব্য, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, হে রাসূল, আপনাকে নিয়ে কেউ ঠাট্টা মশকরা করলে তার বিরুদ্ধে আপনি অ্যাকশন নেওয়ার দরকার নাই। আপনার পক্ষ থেকে ওর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। হযরত আনাস বলে, ফাআমাতাহুল্লাহ, ওই লোকটাকে আল্লাহ পাক মৃত্যু দিয়ে দিছি, ও মারা গেছে। আপনারা হাদিসটা বুঝে থাকলে বলেন তো, এই লোকটা কি জিন্দেগিভর খ্রিস্টান ছিল? বুঝে না, খ্রিস্টান ছিল, মাঝখানে কি হইছে? কি শিখছে? কি লেখছে? এরপরে কি হয়েছে আবার? তাহলে সে কি মরণ পর্যন্ত ইমানের উপরে থাকতে পারছে ভাই? এই জন্যই বলছি, নবীজি এই গুরুত্বপূর্ণ একটি দোয়া সাহাবীকে শিখাইতেছে। সাহাবী, তুমি আল্লাহর কাছেই দোয়া করবা, আল্লাহ আমাকে মরণ পর্যন্ত ইমানের উপরে অটলতা দান করেন, বলেন আমিন। এরপরে নবীজি বলে, তুমি আল্লাহর কাছেই দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা লিসানান সাদিকা, আল্লাহ আমি আপনার কাছে যেই রকম সত্য, আপনার কাছে যেই রকম আমি ইমানের উপরে অটলতা ভিক্ষা চাই, ঠিক ওই রকম আপনার কাছে ভিক্ষা চাই, আপনি আমাকে একটা সত্য জবান ভিক্ষা দেন। সুবহানাল্লাহ। তাহলে সত্য জবান আল্লাহর কাছে ভিক্ষা চাওয়া ওসিয়তটা নবীজির, বলেন কার? এবার মিলান। ইমানের ফাউন্ডেশন সততা, আমলের রূহ সততা, আল্লাহর কাছে পৌঁছার দরজা সততা, আল্লাহর নির্দেশ সত্যবাদী হওয়া, নবীজির ওসিয়ত সত্য জবান ভিক্ষা চাওয়া। 6, পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রসুল প্রেরণ করেছেন, সমস্ত নবী, সমস্ত রসুলগণ ছিলেন সত্যবাদী। সুবহানাল্লাহ। বলেন তো ভাই, সমস্ত নবীগণ কিবাদী ছিল? সত্যবাদী। কোরআনুল কারীমে আল্লাহ পাক বহু নবীকে সততার সিফত দিয়ে দিয়ে ডাকছে। 1, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইব্রাহিম পয়গম্বরকে এই আয়াতে সিদ্দিক, সত্যতার গুণ দিয়ে ডাকা হয়েছে।
দুই, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ, ওনার ছেলেকেও সততার সিফত লাগানো হয়েছে। ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ইউসুফ আইয়ুহাস সিদ্দীক। এইভাবে আল্লাহ পাক বহু নবীকে কোরআনে সত্যবাদী বলে বলে আহ্বান করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সমস্ত নবীগণ ছিলেন সত্যবাদী, আমার নবীও কি বাদী? জোরে বলেন, আবার বলেন, সত্যবাদী। আমার নবী সত্যবাদী এর সাক্ষী দিয়েছে স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী যে সত্যবাদী সাক্ষী দিয়েছে কে? দুই, আমার নবী সত্যবাদী সাক্ষী দিয়েছে নিজেকে নিজে, নবী রসুল নিজেকে নিজে সাক্ষী দিছে। সুবহানাল্লাহ বলে না। তিন, আমার নবী যে সত্যবাদী সাক্ষী দিয়েছে সাহাবা ইকরাম। আমার নবী যে সত্যবাদী সাক্ষী দিয়েছে বেঈমান মুশরিক পর্যন্ত। রসুলের সততার সাক্ষী দিয়েছেন আল্লাহ, তার দলিল ২৭ নম্বর পারার ৫ নম্বর পৃষ্ঠা সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের থেকে খেয়াল খুশি অনুযায়ী কোনো কথাই বলেন না, তিনি যা বলেন সব ওয়াহি, সব ওয়াহি। এই আয়াতের ব্যাখ্যায় মাওসুআতু নাদরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীম, ওই কিতাবের মধ্যে এসেছে, লাকাদ কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফুজাল লিসান মিন তাহরিফিন ফি কওলিন ওয়াস্তিরসালিন ফি খাবার। আরবের উলামা ইকরাম বলেন, পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত একটা মিথ্যা কথাও না বলে থাকে, ওই মানুষ যদি কেউ খুঁজে বের করতে চাও তো তোমার জন্য আমার নবী হলো উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। রসুলের 63 বছরের জিন্দেগিতে নবীজি জীবনে একটা মিথ্যা কথাও বলে নাই। আরে মিথ্যা কথা তো দূরের কথা, মিন তাহরিফিন ফি কওল ওয়াস্তিরসালিন ফি খাবার। পাঁচদোনা মেইন রোডে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি দেখে আসছেন। এবার আপনি এসে এটা বর্ণনা করার সময় হুবহু যা দেখছেন তা বলতে পারবেন না, ইচ্ছাই অনিচ্ছাই কিছু কম বেশ হবে কি হবে না, বুঝেন না আমার কথাটা? আপনি হাজার চেষ্টা করলেও কিন্তু হুবহু ঘটনাটা বলতে পারবেন না, হয়তো কিছু কমাবেন নতুবা নিজের কিছু বাড়বে। এই কিতাবের মধ্যে আসছে নবীজি জীবনে যত সংবাদ দিয়েছেন প্রত্যেকটা সংবাদের ভেতরে রসুল নিজের থেকে একটা শব্দ না না একটা অক্ষর পর্যন্ত বৃদ্ধিও করে নাই, কমাই নাই। সুবহানাল্লাহ। এই পরিমাণ সত্যবাদী ছিলেন। আমরা কোরআন থেকে বুঝলাম, এবার হাদিস থেকে শোনেন। রসুল সত্যবাদী সাক্ষী দিয়েছে স্বয়ং নবীজি নিজে। দৃষ্টান্ত তিরমিজি শরীফের বর্ণনা, আবু দাউদ শরীফের বর্ণনা, وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু হিফযা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি আল্লাহর নবীর কাছ থেকে যখন যা শুনতাম সব লিখে ফেলতাম মুখস্থ করার সুবিধার্থে। সুবহানাল্লাহ। আমি নবীজির কাছ থেকে যখন যা শুনতাম না সব লিখে ফেলতাম, সব লিখে ফেলতাম। নবীজি রাতেও যা বলতো আমি লিখতাম, রসুল দিনে যা বলতো ওইটাও লিখতাম। ফানাহাতনি কুরাইশ, কুরাইশ গোত্রের মানুষ আমাকে ডাকলো, এ আব্দুল্লাহ তুমি দিকে আসো। আমরা গেলাম তো তারা আমাকে বলল, আতাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু, তুমি কি নবীজির কাছ থেকে যা শোনো তাই লিখে ফেলো? জি। আরে তুমি কেন লেখো এগুলো? এই বেটা, নবীজির কাছ থেকে যা শোনো সব কেন লেখো, তুমি জানো না? ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার ইয়াতাকাল্লামু ফিল গদাবি ওয়ার রিদা, নবীজি একজন মানুষ, তিনি রাগের হালতেও কথা বলেন, আনন্দের হালতেও কথা বলেন, রাগের সাথেও কথা বলে, আনন্দের সাথে কথা বলে। তুমি রাগের কথাগুলো লিখে ফেলো, আনন্দের কথাগুলো লেখো, তুমি সব লেখো কেন? এটা কুরাইশ গোত্রের মানুষের একটা দাবি ওনার কাছে, তুমি সব লিখবা না। নবীজি মানুষ, উনি রাগের সময় কথা বলে রাগের কথা, তুমি ওইটাও লিখে ফেলো। নবীজি আনন্দের হালতে কথা বলে ওইটাও লিখে ফেলো, না সব লিখবা না। উনারা এইগুলো বলছে। সাহাবী কি বলে জানেন? ফা আমসাকতু আনিল কিতাব, আমি লেখালেখি বন্ধ করে দিছি, আমি আর লিখি না। এরা বলছে না লেখার জন্য, আমি লেখালেখি বন্ধ করছি।
কিন্তু আমার মনের ভিতরে একটা খটকা লাগলো, একটা সন্দেহ উদয় হলো, না না, নবীর সাথে আমাকে পরামর্শ করতে হবে। রসুল যদি বলে তুমি লিখবা না, তাহলে লেখালেখি বন্ধ করে দেব। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কাছে পড়া ঘটনা বর্ণনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সব কিছু লিখে ফেলি, এরা নিষেধ করলো আপনি রাগের হালতেও কথা বলেন, আনন্দের হালতেও কথা বলেন, এই জন্য না জেনেও লিখি। আমি লেখালেখি বন্ধ করি, এখন কি করব? নবীরে বলতেছি। এবার দেখেন নবীজি কি বলে, এদিকে তাকান। নবীজি নিজের শাহাদাত আঙ্গুলটা নিজের মুখের দিকে এইভাবে ধরছে। সাহাবীকে বলতেছে, আব্দুল্লাহ, বুঝতেছেন? নবীজি এইভাবে নিজের মুখের দিকে আঙ্গুলটা ধরছে, ধরে বলতেছে, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদের জান, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আমি রাগে আনন্দে যখন যা বলি আমার জবান দিয়ে সব কথাই বের হয় সত্য কথা। সুবহান। সব সময় কি কথা বের হয়? সাক্ষী নবীজি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রসুল রাগের হালতে কথা বললেও সত্য বলতেন, নবীজি আনন্দের সাথে রসিকতা করে কিছু বললে তখনও সত্য বলতেন। নবীর সাথে আমাদের ব্যবধান, আমরা মানুষকে হাসাইতে গিয়ে মিথ্যা বলি না? আরে রসিকতা করতে গিয়ে মানুষকে মিথ্যা বলে। নবীজি রসিকতা করতেন, কিন্তু ওই সময়ও নবীজি সত্য বলতেন। সুবহানাল্লাহ।